হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফানা কিডস ক্লাব। ফানা কিডস ক্লাবের ফাবিয়া এবং নাজিফাকে নিয়ে গিয়েছিলাম টনি খান ইনস্টিটিউটে। সেখানে হচ্ছিল নিজের টিফিন নিজেই করি, না নাজিফা? হ্যাঁ। আন্তর্জাতিক সেলিব্রিটি শেফ মিস্টার টনি খান। এই যে অনেক বাচ্চারাই কিন্তু এখানে এসেছিল, আর মারা বাহিরে বসেছিল। ঠিক ইনস্টিটিউটের বাইরে না, ইনস্টিটিউটের ভিতরেই। সব বাচ্চা কিন্তু অনেক মজা করেছিল। সবার মাথায় একটা করে হেড ছিল, মানে হেডের উপরে হেড। ও আচ্ছা, শেফ হেড, তাই না? ওকে ওকে, জানে না আমি কি জানি না। হেডের উপর হেড, শেফের উপর হেড নাকি হেডের উপর হেড? হেডের উপর শেফ। আচ্ছা যাই হোক, আমরা একটা বুঝে নিলাম। এই যে ফাবিয়া ক্লাস করেছে, ক্লাস শেষ করেছে, তারপর অনেক মজা করেছে, অনেক খাবার খেয়েছে, অনেক কিছু শিখতেও পেরেছে। আসলে এরকম একটা ইভেন্টে গেলে না অনেক মজা লাগে। এই ইভেন্টটা ছিল বাচ্চাদেরকে নিয়ে, 5 থেকে 12 বছর বয়সের বাচ্চারা এখানে অ্যাটেন্ড করতে পারতো। তো ছোট বড় বেশ সাইজের বাচ্চারাই এখানে এসেছিল। আমিও দেখতে পারতাম। বাচ্চাদের সামনে ফুড নিয়ে, হাইজিন নিয়ে, সেফটি নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলেছিল শেফ টনি খান। আর বাচ্চাদের সামনেই কিন্তু মজার মজার খাবার বানিয়ে দেখিয়েছে, যেগুলো কিনা তারা নিজেরাই সুন্দর করে তৈরি করতে পারবে। যারা একদম ছোট তারা জেনে রাখলো, একটু বড় হলে করতে পারবে। আর যারা কিনা একটু ফাবিয়ার সাইজের আছে তারা পরে তৈরি, মানে এখনই তৈরি করতে পারবে। আসলে স্যান্ডউইচ, তারপর স্যান্ডউইচ না, ফ্রেঞ্চ টোস্ট ছিল, তাই না? হ্যাঁ, আর চকলেট মিল্কশেক ছিল, পাস্তা ছিল, আর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে দিয়েছিল কি বলো দেখি? নো, মিন্ট জুসই দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে। আর বাচ্চাদের কিন্তু একটা করে সার্টিফিকেট এবং সাথে একটা করে গিফটও ছিল। ফাবিয়া বাসায় গিফটটা নিয়ে এসে বেশ মজা করেছিল, ভালো লেগেছে। এরকম ইভেন্টে আমরা বারবার যেতে চাই।